ऑल इंडिया आदिवासी कोऑर्डिनेशन कमेटी की मांग पर रानीगंज के रानीसैर मोड़ से बाबूपुर मोड़ तक की सड़क का नामकरण आदिवासी नायक बिरसा मुंडा एवं सिद्धू कानू के नाम पर किया गया। बुधवार को रानीसैर मोड़ पर सिद्धू कानू की प्रतिमा के पास आयोजित समारोह में आसनसोल नगर निगम के चेयरमैन अमरनाथ चटर्जी ने शिलापट का अनावरण कर इसका उद्घाटन किया। इस अवसर पर वार्ड 37 के पार्षद रूपेश यादव, स्थानीय तृणमूल नेता सदन सिंह, आदिवासी कोऑर्डिनेशन कमेटी के अध्यक्ष जनार्दन को, सचिव मोतीलाल सोरेन, हीरालाल सोरेन समेत बड़ी संख्या में आदिवासी समाज के लोग मौजूद थे। आदिवासी महिलाओं ने पारंपरिक नृत्य से सांस्कृतिक रंग बिखेरा। हालांकि कार्यक्रम के दौरान उस समय तनाव की स्थिति बन गई जब अमरनाथ चटर्जी और रूपेश यादव प्रतिमा पर माल्यार्पण के लिए पहुंचे, लेकिन प्रतिमा परिसर का गेट बंद और ताले से जड़ा मिला। इससे आदिवासी समाज के लोग नाराज हो गए। स्थानीय लोगों ने आरोप लगाया कि यह ताला किसी अन्य आदिवासी गुट द्वारा लगाया गया। इस पर मोतीलाल सोरेन ने कहा कि यह दिन हमारे लिए गर्व का है, लेकिन कुछ लोग राजनीतिक साजिश के तहत हमारे नायकों का अपमान कर रहे हैं। ऐसे लोग समाज का भला नहीं कर सकते। যারা নিজেকে ভারতবাসী বলে এই সিদ্ধু কানুর সবারই আছে। তিনি বগনাডি গ্রাম থেকে জন্ম নিয়ে সেখানে লড়াই করেছিলেন, শুধু নিজের পরিবারের জন্য নয়, এই দেশের জন্য লড়াই করেছিলেন। যখন এই দেশের জন্য লড়াই করেছিলেন, ইংরেজদের বিরুদ্ধে যখন উনি হুঙ্কার করেছিলেন, তখন এই ভারতবর্ষের সমস্ত মানুষের স্বার্থে উনি হুঙ্কারটা করেছিলেন। তাই এইরকম ভাবে তালাবন্দি করে যদি রাখছেন, সে নিজের সম্প্রদায়েরও ভালো করছেন। সিদ্ধু কানুকে তালাবন্দি করা রাখা যাবে না, এটা আমি বলে গেলাম। কারণ এই সিদ্ধু কানু শুধুমাত্র আপনার নয়, আমাদের সবারই আছে। আর বিশেষ কিছু না বলে আপনারা আছেন, আপনাদেরকে নিয়েই এই তালাটা মন্দিরে সবাই যাবে, কারো পাড়া থাকবে না। এটা কি পাড়া? আমরা এসছি, তালা দেওয়া আছে, কি কারণে তালা? আমরা তো সিদ্ধু কানুর সম্মানে হয়তো ছোট মালা দিতাম, কিন্তু এটা আপনারা মহানদার মুখে শুনলাম কিন্তু তালা দেওয়া আছে। এইটা ঠিক নয়। আমার কণ্ঠস্বর যদি ওনাদের কাছে যাচ্ছে, আগামী দিন আপনারা নিজেরাই ঠিক করে নেবেন, নাহলে আমরা সবাই মিলে ঠিক তো করেই দেবো। ধন্যবাদ। দেখাতে পারবেন না পুরো যে ওনার প্যাডে করে রিকমেন্ড করে উনি এই ব্যারিকেডটা করিয়েছেন কর্পোরেশন। একমাত্র হয়েছে আদিবাসী গ্রামসভা, প্রধানবাংলা আদিবাসী গ্রামসভা বন্দনাটা আছে, এবং ওনার ছেলে যিশু ওর খালার ছেলে যিশু হেমরম এবং ওর ছেলে রাজেশ বাসকে, এরা নিজে গিয়ে করে অ্যাপ্লিকেশনটা জমা করে আসে। যাই হোক, এবারে আমি বলবো দু চার কথা। আমার 35 নম্বর কাউন্সিলর এসেছেন, ভূপেশ যাদব মহাশয়কে দু চার কথা আমাকে সম্বোধন করবেন। তারপরে আমরা এখানে ওই অনুষ্ঠান এক দুটো আমাদের নৃত্য পরিবেশ। আজকের এই রাস্তাটাই উদ্ঘাটন হলো সিদ্ধু কানু বিরসা ডহর নামে। তো আপনারা সকলে, এই অঞ্চলের সকলেই আমাদের কাছে অনুরোধ করেছিল এই রাস্তাটার নামকরণ করার জন্য। আমাদের মধ্যে রূপেশ রয়েছে, এখানে সাধন রয়েছে, মতিলাল সোরেন রয়েছে, এবং আপনারা সকলে রয়েছেন এই বাবুপুর গ্রামের যারা আদিবাসী রয়েছেন, তাদের উদ্যোগেই হয়েছে। তো আমরা চাই যে আগামী দিনে সমস্ত কিছুই এখানকার উন্নয়ন হোক এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষ এগিয়ে যাক এবং তাদের যে অতীতের ইতিহাস সেটা সকল মানুষ জানুক। তো এই যে সুন্দরায়ন হয়েছে, এটা আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে করেছে, এবং যে বিরসা মুন্ডার যে স্ট্যাচু প্রতিষ্ঠিত করার কথা আজকে এখানে আপনারা বললেন, রূপেশ যাদব রয়েছে আমাদের এখানকার কাউন্সিলর, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের একটা ওয়ার্ডও করছে। ওকে আমরা বললাম যে আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করুন, আসানসোল কর্পোরেশন নিশ্চয়ই চেষ্টা করবে যাতে ওখানে ওনার প্রতিকৃতি বসে দেওয়া যায়। স্যার, দেখা গেল যে স্ট্যাচুটা চাবিতালা, স্যার এই বিষয়ে কী বলবেন? দেখুন, আমাদের একটা দুঃখ লাগলো যে আমরা ওনাকে শ্রদ্ধা জানাতে পারলাম না। এটা একটা ওনারা কোন মনোভাব নিয়ে এই দৃঢ়তার স্পর্ধা দেখালেন আমরা জানি না। তবে এটা উচিত ছিল যে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন যেহেতু এটাকে করেছিল এবং এখানকার আমাদের কাউন্সিলরকে আহ্বানও করেছিলেন, ওনারা নিমন্ত্রণও দিয়েছিলেন যে আজকের একটা রাস্তা ওপেন হচ্ছে, সেখানে এসে এবং যে সম্প্রদায় লাগিয়েছে তারা খুবই অন্যায় করেছে। পরবর্তীকালে রূপেশ আমাদের বললেন যে এরকম এই যে ঘটনাটা আমরা দেখছেন, উনি দেখবেন
এবং আমরাও এটাকে উপযুক্ত ব্যবস্থা করব। আপনার নাম আর পরিচয়? আপনার শহর রানীগঞ্জে এই প্রথম নামি দামি কোম্পানির নানা ব্যাগের বিপুল সম্ভার নিয়ে হাজির অমরনাথ। কি নেই এই শোরুমে? ভিআইপি, সাফারি, অ্যারিস্টোকেট, স্কাই ব্যাগ, আমেরিকান টুরিস্টার সহ নামি দামি কোম্পানির লাগেজ, ট্যুরিস্ট ব্যাগ, স্কুল ব্যাগ, সাইড ব্যাগ, লেডিস ব্যাগ, জেন্টস পার্স, বেল্ট আরও অনেক কিছু পাবেন একেবারে হোলসেল দামে অতি সুলভে। তাহলে ভাবনা ছেড়ে আজই আসুন আমাদের শোরুমে। অমরনাথ, NSB রোড, নেয়ার মারোয়ারি হসপিটাল, রানীগঞ্জ। আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে 8768796050।